নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2025-এ জিলেটের স্টুডেন্টরা ছিলে, তো তোমাদের জিলেট এক্সামিনেশন হয়ে যাওয়ার পর তোমাদের মার্কশিট পাবলিশ হয়ে যাওয়ার পর প্রথম এবং প্রাথমিক প্রশ্ন এটাই ছিল যে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে। তো তোমাদের কাউন্সিলিং বিষয়ে অত্যন্ত ভালো বা সুখবর বলতে পারো, তোমাদের কাউন্সিলিংয়ের যে শিডিউল সেটা কিন্তু সবেমাত্র প্রকাশ করা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। তো কি রয়েছে সেই নোটিশে সেটাই জানবো এবং নোটিশটা আমরা ভালোভাবে অনুধাবন করব ডেটগুলো সম্বন্ধে। তো চলো একদম আমরা কিন্তু তোমাদের নোটিশে চলে যাই। তো দেখো, নোটিশটা হচ্ছে শিডিউল অফ কাউন্সিলিং ফর জিলেট 2025 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে পাবলিশ করা। তো দেখো, এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ অ্যাক্টিভিটি এবং ডেটস দেওয়া রয়েছে। তো 1 নম্বরে দেখো লেখা রয়েছে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং। মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকটা, সেই রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিংয়ের ডেট দেওয়া হয়েছে 10th মানে ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12, 13 এবং 14, অর্থাৎ টোটাল 5 দিন কিন্তু তোমাদের সময় দেওয়া হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিংয়ের জন্য। নেক্সট 2 নম্বরে দেখো লেখা রয়েছে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং। চয়েস ফিলিংয়ের সাথে চয়েস লকিং যে প্রক্রিয়া, সেটার কিন্তু ডেট রয়েছে 14/12/2025। তোমাদের আগেই বলে রাখি, চয়েস ফিলিং করার পর যদি তোমরা চয়েস লক করতে ভুলে যাও, তাহলেও কিন্তু তোমাদের ফাইনাল যে সেভড তোমাদের চয়েস ফিলিং থাকবে, সেটা কিন্তু অলরেডি চয়েস লকিং হয়ে যাবে। তো এর ডেট হচ্ছে 14/12/2025। 3 নম্বরে দেখো ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এই যে তোমরা চয়েস ফিলিং করলে, তো সেই চয়েস ফিলিংয়ের ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট, সেটা বেরোবে কিন্তু ডিসেম্বরের 16 তারিখে, 16/12/2025। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ডেট এটা কিন্তু ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের জন্য। নেক্সট 4 নম্বরে দেখো পেমেন্ট অফ সিট acceptance ফি, রিপোর্টিং টু দ্য allotted institute for document verification DV and admission. If upgradation choice equals to no or allotted in first choice, candidate must contact the institute or visit their website to know the timing and detailed requirements for admission. তো কি বলা হচ্ছে, এর পরবর্তীকালে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে। তোমার সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা রয়েছে সেটা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। তোমার অ্যালোটেড ইনস্টিটিউটে যে আছে সেখানে তোমার রিপোর্টিং যে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, যদি তুমি আপগ্রেড না করো, অর্থাৎ তুমি ধরো 5 নম্বরের কলেজটা পেয়েছো, 5 নম্বরে তোমার ছিল ধরো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। তুমি যদি ভাবছো যে না, আমি ঠিকঠাক পেয়ে গেছি ফার্স্ট পেজ অ্যালটমেন্টে, আমি এই জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজই চাই, তাহলে আমি আর আপগ্রেড করব না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে এবং অ্যাডমিশান নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। অথবা যদি তুমি ধরো ফার্স্ট চয়েসে রেখেছিলে ধরো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, তো সেক্ষেত্রে তুমি যদি সেটা পাও, তাহলে তোমার কাছে কিন্তু আপগ্রেডেশনের কোনো অপশান থাকছে না, তোমাকে কিন্তু পেমেন্ট করে সিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে। তো অথবা যদি দেখো তোমার তোমার যে এই যে হয়ে গেল, তোমার প্রসেস হয়ে গেল, তুমি ভাবছো এই বছর আমি জিলেটে আর অ্যাডমিশানই নেবো না, ভর্তিও হবো না, সেক্ষেত্রেও তুমি কিন্তু এই ধাপ থেকে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমাকে কিছুই আর করতে হবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং আলাদা বাকি প্রসেসগুলো তোমাদেরকে কিন্তু যে ইনস্টিটিউটে তোমরা পেয়েছো, ধরো তুমি পেয়েছো রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি ধরো পেয়েছো, তো সেখানের তোমাকে ইনস্টিটিউটে ভিজিট করতে হবে বা তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তার অ্যাডমিশন ক্রাইটেরিয়া ইত্যাদি বিষয়গুলোর তোমাকে খোঁজ নিতে হবে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু। নেক্সট আমরা যাব 5 নম্বরে, কি রেখেছে দেখো সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তাহলে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল, কিছু স্টুডেন্ট কলেজ পেলো, কিছু স্টুডেন্ট আপগ্রেড করলো, ঠিক আছে, কিছু স্টুডেন্ট কলেজ পেলো না।
তো যারা কলেজ পেলো না বা আপগ্রেড করলো তাদের জন্য সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কবে বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে কিন্তু 22/12/2025-এ, অর্থাৎ 22শে ডিসেম্বর, 22nd ডিসেম্বরের কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে তোমার 6 নম্বর প্রশ্ন। দেখো, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশ অ্যালটি, যারা নতুনভাবে অ্যালটমেন্ট পেলে সেকেন্ড ফেজে তাদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফিটা, রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান, তোমাদেরকে কিন্তু যে অ্যালটেড ইনস্টিটিউট রয়েছে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করা এবং অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে রিপোর্টিং করা। ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট or visit their website to know the timings and details requirements for admission withdrawal by the candidate। ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু সেখানে যেতে হবে এবং কলেজে গিয়ে তোমাকে কিন্তু সেই সমস্ত ডিটেলস কালেক্ট করতে হবে বা তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের টাইমিং এবং অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট তোমাকে কিন্তু নিতে হবে। এটা হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্টের পরের কথা বলছি। ধরো কেউ ফার্স্ট রাউন্ডে নিজের ফার্স্ট চয়েস পেয়ে গেছো, তাকে কিছু করতে হবে না, তাকে কলেজে গিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে হবে এবং কলেজের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ধরো তুমি ফার্স্ট ফেজে আপগ্রেড করলে, সেক্ষেত্রে যদি তুমি সেকেন্ড ফেজে আপগ্রেডেড কলেজ পেলে সেক্ষেত্রে সেই কলেজে তোমাকে অ্যাডমিশান করতে যেতে হবে। ধরো সেই কলেজটাই পেলে, তুমি সেই কলেজটাই শেষ পর্যন্ত তোমার পছন্দ হলো, সেখানেই তুমি অ্যাডমিশান নিলে, ইত্যাদিও বিষয়গুলো কিন্তু রয়েছে। তো কিভাবে কি হবে সেগুলো যখন আমি তোমাদের এই বিষয়গুলো আরও ক্লিয়ার করব, আরও বোঝাবো, তখন কিন্তু ক্লিয়ার হবে। বাট তোমাদিকে একটা পয়েন্ট যেটা নোট বলে লেখা আছে, দেখো, দ্য শিডিউল মে বি চেঞ্জড অর অল্টার আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস। তো কিছু ক্ষেত্রে কিন্তু এই নোটিশটার বা এই ডেট সমূহের কিন্তু পরিবর্তন আসতে পারে। অর্থাৎ যদি আমরা ভালোভাবে দেখি তাহলে 10ই ডিসেম্বর থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং তোমাদের কমপ্লিট হচ্ছে প্রসেস কিন্তু 26শে ডিসেম্বর। অর্থাৎ 10 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে জিলেটের 2025-এর। ঠিক আছে, তার মানে আমি যদি বলি তোমাদের 2026 থেকেই কিন্তু ক্লাসেস শুরু হবে, এটুকুই আমি বলবো, আর কিছু না। তো এটা ছিল কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট নোটিশ। অনেক বন্ধু বান্ধবরা তোমাদের পায়নি, তাই তাদেরকে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন জানতে পারে। এবং আমি তোমাদের সবাইকে বলবো এটাকে খুব ইম্পর্টেন্টলি মনে রাখো, রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং এবং সিট অ্যালটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ভিডিও যদি তোমাদের দরকার হয় তাহলে এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, অন্য কোথাও যাওয়ার কিন্তু প্রয়োজন নেই তোমাদের। ঠিক আছে, তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলের সাথে সরাসরি যুক্ত থাকো, যে কোনো নিউজ ইনফরমেশান কিন্তু সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।